ফ্রেন্ড দেখো আজকে আমি আমার ঘর পরিষ্কার করাচ্ছি। এই যে হচ্ছে আমার নানাদ, যে আমার ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ এই বাড়ির পাটরানি হচ্ছে আমি আর চাকরানি হচ্ছে আমার ননদ, তাই তো? একটু তাকাবি তো। এই যে দেখো খুব মানিয়েছে জানো তো। তোমরা যদি কেউ ঘর পরিষ্কার করতে চাও, আচ্ছা কি বলদ ও এত বলদ যে বিছানা চাদরটা যে উঠিয়ে তারপর করতে হয়। বিছানা চাদর ইয়ে করবি তো, ধুবি তো, নিয়ে যাবি। তা আমি ধোবো বলে আমি আরো নোংরা করবো? হ্যাঁ মানে ধোবা তাই আরো নোংরা করতে হবে। এক মিনিট, এইটা যে বিছানা চাদর তুলবি এর উপরে নোংরাগুলো পড়বে না? ওর উপরে প্লাস্টিক রয়েছে, মুছে দেওয়া যাবে। প্লাস্টিকের নিচে কাঁথা রয়েছে, কাঁথাটা আমি তুলে দিতাম, তুলে তারপরে যে ঘরে থাকো তুমি জানো না আমার বিছানা চাদর আর কাঁথাটাকে আমি তুলে দিতাম। অত খাটি করতে যাবে তো দেখো ঘরটা খুব মানে মিস্টাফ হয়ে রয়েছে, কারণ আমি এই ঘরে থাকি না তো এখন আর, ওই জন্য ঘর ঠর এখন আর এই ঘরে এসে নিমতলায় থাকতে দেওয়ার জন্য একটা গাছ তৈরি করা হচ্ছে। কোথায়? নিমতলায় থাকবি তুই। নিমতলায় তো লোকে মরার পরে যায় রে। তুই তো পেতনি। তো এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে আমি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো। তো ঝাঁটা নিয়েছে আমার এটা স্ট্যান্ড। এটা দেখো এরকম ভাবে আমার ফ্যানটায় কত নোংরা হয়েছিল, তবুও এই মেয়েটা এসে একটুখানি পরিষ্কার করে দিচ্ছিল না। অনেকবার বলেছি তারপরে এসছে। মেয়ে কিন্তু এমনি কাজের। তো আর দুদিন পরে আমাদের ওখানটা একটা এসি বসবে, সেটার টাকা কিন্তু ওই মেয়েটাই দেবে আমাদেরকে। তুই দিবি জবে গান করে তুই অনেক টাকা ইনকাম করবি, তখন শোন না আমি তোকে এত বলি, ঠিক আছে? তুই গান করে আমাকে হার বানিয়ে দিবি, গান করে আমাকে এই কোথায় নিয়ে যাবি, গান করে সুইজারল্যান্ড নিয়ে যাবি, গান করে আমাকে এখানে নিয়ে যাবি। তুই কেন গান করার পরে আমাকে চিনবি না? বলবো ওটা কে? বলো। নির্লজ্জ বাজে মেয়ে আমি নই, এইটা আশা রাখাই যায়। তো আমি অনেক এক্সাইটেড যে ও গান করে অনেক দূর যাবে, আর যাওয়ার পরে যে টাকাগুলো পাবে আমি হার বানাবো, এইসব বানাবো, ঠিক আছে? ও যখন আমি কিছু একটা দেখি, বোন এটা বানিয়ে দিবি না আমি না এটা বল, আমি যখনই কিছু ভিডিও দেখি বা কোনো সোনার জিনিস দেখি, বোন এটা বানিয়ে দিবি? ও কি বলে, কি বলিস বোন? উত্তরটা দে। আমি বলেছি দেবো, আমি যখন ইনকাম করব। হ্যাঁ ও বলেছে দেবো। তাহলে ইনকাম তো গান থেকেই করবে বলো। এখনো কিন্তু করিস গান থেকে ইনকাম। এ তো ছোট দেয়ার মন থাকলে কি বলতো, একটা সিটি গোল্ডের চেনও 10 টাকা দিয়ে আনা যায়। সে তো আয়না দেবো। হ্যাঁ দেখো এটা আমাদের ব্যালকানি কম ডাস্টবিন বেশি হয়ে গেছে এখন আমাদের, ঠিক আছে? এইটা কেন দিয়েছে আমি বুঝতে পারি না। এটা দিয়েছে যাতে হনুমানে এত উৎপাত যে ব্যালকানিটাকে ওপেন রাখিনি। ওপরের দুটো ব্যালকানি, এই যে ব্যালকানিটার ওই দুটো ওপেন রাখা হয়েছে, কারণ ওটা তো ঘরের সাথে অ্যাটাচ না, আর এটা তো ঘরের সাথে অ্যাটাচ বলে এটাকে এটা দিয়ে দিয়েছে। পরবর্তীকালে যদি ভেঙে চুরে কিছু করার ইচ্ছে থাকে তো করে নেবো আমরা। তো দেখো আজকে ঘরের অবস্থাটা ঠিক এরকম, ঝাঁটা লাঠি সমস্ত কিছু নিয়ে নোংরা হয়ে রয়েছে। তো গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পেজটাকেও ফলো করে দিও। এই যে প্যাচা আর পেচিনি, একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আমার বর, আর একটা হচ্ছে ওই যে ননদ, যেটাকে আমি এখনো রং করতেই পারিনি। হ্যাঁ ও উড়ে যাচ্ছে, আর আমি আর আমার বর রাগ করে বসে আছি ভুতুম বাতুম হয়ে। আমার এটা হচ্ছে আমার খাট, পেয়ারি খাট। এই খাটটা আমার আর বুনুর দুজনেরই অনেক পছন্দ। আমার সবথেকে বেশি পছন্দ, তোদের থেকেও বেশি পছন্দ ছিল এই খাটটা আমার। এই কালারটা, এই ব্ল্যাক কালারের এই খাটগুলো না জাস্ট অনেক সুন্দর লাগে। আমি একটু দেখো আমার ঘরটাকে একটু ব্ল্যাকের টাচই দিয়েছি বেশি, কেন জানি না, হয়ে গেছে। ব্ল্যাক খাট, ব্ল্যাক আলমারি, একটা ওয়ার্ড্রপ আসবে আর একটা ব্ল্যাক, তারপরে এখানে দেখো ব্ল্যাক কালারের একটা ওয়েলকামের ব্ল্যাক কালারই হয়ে গেছে, আর অনেকটা সিমিলার কালার মিলিয়ে মিশে। তো এখন দেখছো এরকম ঘরটা গোছানোর পরে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, চলো। তো জামা কাপড় আমি তুলি না, আমি বলে ওকে দিয়ে সারাদিন একটুখানি ঘর পরিষ্কার করাচ্ছে বলে সারাদিন কাটাই। কি করিস সারাদিনে বল, একটু পুজো দিস।